চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুসংবাদ আসিতেছে। কি সুসংবাদ? এখানে বয়স বৃদ্ধি হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন যে সার্কুলার, বড় বড় সার্কুলার আসতেছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং চলমান কি নিয়োগ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। এর মধ্যে চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের জন্য বড় সুসংবাদ রয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। যারা প্রত্যাশী আছেন এবং যাদের চাকরি অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি আছি বর্তমানে পদ্মা যমুনা নদী, এই যে দেখতেছেন দুটা নদী এইখানে একসাথে মিলিত হয়েছে, এইখানেই আসি। নদীর আওয়াজ তার জন্য একটু প্রবলেম হয়, তার জন্য আপনার একটু কথাগুলো সুন্দরভাবে শুনবেন। এখন প্রথমে সুসংবাদ হলো, সকলে অবগত আছেন, চাকরি প্রত্যাশী যারা ছিলেন, আবেদন 18 থেকে 30 বছর কিন্তু ছিল আবেদনের বয়স। সেটা কিন্তু অনেক আন্দোলনের পরে সেটা বৃদ্ধি পেয়ে এখন যারা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারতেছেন। এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এখন সকলে অবগত আছেন যে 35 প্রত্যাশী, দীর্ঘদিন যাবত যারা 35 নিয়ে আলোচনা আন্দোলন করতেছে, চাকরির বয়স 35 করতে হবে, তারা কিন্তু বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে এখন কিন্তু 1 বছর বৃদ্ধি পাচ্ছে। এখন চাকরি আবেদনের বয়স হবে 18 থেকে 33 বছর। বিষয়টা ক্লিয়ার হন, 18 থেকে 33 বছর হবে চাকরির আবেদনের বয়স। আর একটা বিষয় হলো, আপনার এইখানে যারা প্রতিবন্ধী এবং যারা ডক্টর রয়েছে তাদের আবেদনের বয়স হবে 18 থেকে 34 বছর। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এটা প্রসেসিং চলতেছে, যে কোনো সময় অধ্যাদেশ কিন্তু জারি হয়ে যাবে। আর আপনারা অবশ্যই একটু নিচে কমেন্ট বক্সে জানাবেন যে 18 থেকে 34 বা 33 বছর যদি হয় চাকরির বয়স, সেই ক্ষেত্রে কেমন হবে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। এখন আর একটা বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করি, কর অঞ্চলে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ আসিতেছে। কর অঞ্চলে বড় ধরনের একটা নিয়োগ আসবে, প্রত্যেকটা কর অঞ্চলে বড় ধরনের নিয়োগ আসবে। অলরেডি ছাড়পত্র দিয়ে দিছে। এখানে 11 থেকে 20তম গ্রেডের 11 থেকে 20তম গ্রেডের কিন্তু বড় নিয়োগ আসতেছে। তাই ছাড়পত্র অলরেডি হয়ে গেছে। এই মাস শেষ দিকে, নাহলে আগামী মাসে প্রথম দিকে নিয়োগ আসবে। আর একটা বিষয় হলো, বাংলাদেশ রেলওয়ে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ আসিতেছে, একটু অপেক্ষা করেন। আর যে কটা পরীক্ষা বাকি রয়েছে, ট্রেড অ্যাপ্রেন্টিস থেকে স্টেশন মাস্টার, এগুলা পরীক্ষা চলতি মাসের শেষ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার BIWTC TA তাদের একটা নিয়োগ আসবে। আর দুদুকে ছোটো একটা বড় একটা নিয়োগ আসবে দুদুকে। আর আগামীতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। সেক্ষেত্রে LGDতে একটা নিয়োগ আসিতেছে বড় ধরনের। আর বিভিন্ন দপ্তরে কিন্তু বড় বড় নিয়োগ আসতেছে। সেক্ষেত্রে আপনাদের চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের সুসংবাদ। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে পরীক্ষার কথা বলছিলাম, সেগুলো খুব শীঘ্রই পরীক্ষাগুলো হবে এখানে। আর জেলা প্রশাসক কার্যালয়ের যে জেলা প্রশাসক কার্যালয় এখনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় নাই, অলরেডি সেগুলার কিন্তু পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কিন্তু অনুমতি হয়ে গেছে, অনুমতি দিয়ে দিছে। আর একটা বিষয় হলো, আপনার সিভিল সার্জন কার্যালয়ে যেগুলো পরীক্ষা এখনও হয় নাই, সেগুলো বাজেট না পাইলে ভাই পরীক্ষা হবে না। বাজেট পাওয়ার সাথে সাথে পরীক্ষাগুলো হবে। আর যেগুলো নিয়োগ হয় নাই সেগুলো দিবে। আর যেগুলার আপনার রিসার্কুলার হয় না, সেগুলো সবগুলাই ধাপে ধাপে কিন্তু রিসার্কুলার দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর জেলা প্রশাসক কার্যালয় খুব শীঘ্রই যেগুলো নিয়োগ হয় নাই, যে জেলা প্রশাসক কার্যালয় সবগুলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে আপনার এই যে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, যে সমিতিতে এখনও নিয়োগ হয় না সেগুলো হবে। মেন কথা হলো, আপনার ডিসেম্বরের আগে, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিশাল বড় বড় নিয়োগ আসতেছে। তা আপনারা অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বয়সও বৃদ্ধি পাচ্ছে, কেমন হবে বয়স অবশ্যই কমেন্টস করে জানাবেন।